নমস্কার বন্ধুরা, শিক্ষা গল্প আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততা ও একঘেয়েমি যখন আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে, তখন প্রাকৃতিক সৌন্দর্যের দর্শন আমাদের পুনরুজ্জীবিত করে। আজ আমরা গিয়েছিলাম দামোদর দর্শনে। হেমন্তের সকাল, নদীর বাঁধ ধরে যখন আমরা যাচ্ছিলাম, দুপাশে তাকিয়ে দেখলাম সোনালি ধান ঘরে তোলার প্রস্তুতি চলছে। বাঁধ ছেড়ে আমরা নদীতে নামলাম। কিছু কাশফুল তখনও মৃদুমন্দ বাতাসে মাথা দোলাচ্ছে। জায়গাটি পূর্ব বর্ধমান জেলার চৈত্রপুর লাগোয়া। নদীর জল বাঁধ থেকে অনেক দূরে, একেবারে সেই মাঝখানে। জলের কাছে পৌঁছতে আমাদের অনেকটা হেঁটে যেতে হলো। তবে ভরা বর্ষায় দামোদরের এই চেনা রূপ আমাদের কাছে অচেনা হয়ে যায়। নদীতে এখন 1 হাঁটু জল। দুই পাড়ের গ্রামগুলির মধ্যে সংযোগ রক্ষা করেছে একটা বাঁশের সাঁকো। জায়গায় জায়গায় চড়া পড়েছে। দেখলাম স্থানীয় লোকজন বালি তুলছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করে জানলাম, তারা বস্তায় করে ভরে বালি ইঞ্জিন চালিত ভ্যানে করে বাড়িতে পৌঁছে দেয়। এক ভ্যান বালি পিছু তারা 1300 টাকা নিয়ে থাকে। এই সাঁকো দিয়ে সাইকেল এবং মোটরসাইকেল পারাপার করে। পায়ে হেঁটেও মানুষজন এক পার থেকে অন্য পারে যায়। বাঁশের সাঁকো ধরে হাঁটতে বেশ ভালোই লাগছিল। মন ভালো করার জন্য এই স্থানের বিকল্প মেলা ভার। বিকালের দিকে নিরিবিলিতে সময় কাটানোর জন্য অনেক যুগল এখানে আসে। দূরে দেখলাম নদীর চড়ায় দাঁড়িয়ে একজন মৎস্য শিকারী তার সুনিপুণ কৌশলে মৎস্য শিকার করছে। মাছের স্বাদ গ্রহণের থেকে মাছ শিকার করার আনন্দ বরাবরই বেশি। আমার দেখে ভালো লাগলো। দূরে দেখলাম একটি নৌকা বাঁধা রয়েছে। জল অনেক স্বচ্ছ। ইচ্ছে করছিল একটা ডুব দিয়ে আসি, কিন্তু এখনো স্নানের তো সময় হয়নি, তাই এই ইচ্ছা অবদমন করলাম। দৈনন্দিন জীবনের সেই একঘেয়েমি ভাব এখন কেটে গেছে। মনটা অনেক ভালো হয়ে উঠেছে। এবার বাড়ি ফেরার পালা। জায়গাটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো থাকবেন সবাই।